সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আমার ফ্রেন্ড মাগফিরা সহ আমরা যাচ্ছি আমাদের কলোনির একটা প্রোগ্রামে। এই প্রথম আমাদের কলোনিতে কোনো প্রোগ্রাম হচ্ছে। মানে পুরাতনদের, আমরা তো আগে কলোনিতেই থাকতাম, পুরাতন যারা আমরা এখান থেকে সব কোয়ার্টার ছেড়ে চলে গেছি তাদেরকে নিয়ে সবার অংশগ্রহণে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা সকাল 8:30 থেকে। অলরেডি কিন্তু যারা প্রোগ্রামের দায়িত্বে আছে তারা সবাই চলে আসছে। আমাদেরকেও 8:30 সময় আসতে বলা হয়েছিল, বাট আমাদের আসতে আসতে আসলে সকাল 9:30 মতো বেজে গেছে। আসার পর দেখি যে মোটামুটি ছেলেরা সবাই চলে আসছে, বাট এখনও কোনো মেয়েরা আসেনি, আমরাই প্রথম আর কি। আসলে এইরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগতেছে। আর এই প্রোগ্রামটার দায়িত্বে ছিল হচ্ছে মাসুম ভাই, তারপর রাব্বি ভাই, আরও অনেকেই ছিল। সবচেয়ে বেশি যিনি হেল্প করছে প্রোগ্রামটাতে সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে ইবাদত ভাই। উনি কিন্তু বেশি অ্যামাউন্ট দিয়ে এই প্রোগ্রামটা পুরাটাই মানে সফল করতে সাহায্য করছে। আর এই প্রোগ্রামে আসার জন্য এক একজনের আর কি চাঁদা ছিল 500 টাকা করে। তো 500 টাকা চাঁদা দিয়ে আসলে এত সুন্দর প্রোগ্রাম কখনোই সম্ভব না। শুধুমাত্র ওনার নাম হচ্ছে ইবাদত ভাই, যদিও আমি ওনাকে খুব ভালোভাবে চিনি না, ওনার জন্যই এই প্রোগ্রামটা খুব ভালো মতো হইতে পারছে। আসলে কলোনিটা বিশাল এরিয়া নিয়ে, পানি উন্নয়ন বোর্ডের কিছু কোয়ার্টার এক সাইডে, আবার অন্য সাইডে কিছু কোয়ার্টার, পাশে আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু কোয়ার্টার। তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হচ্ছে কিছু মানুষও এখানে অংশগ্রহণ করছে, আবার পানি উন্নয়ন বোর্ডেরও কিছু মানুষ এখানে অংশগ্রহণ করছে। মানে সবার অংশগ্রহণেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে। আসলে আমরা থাকতাম পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টারে। তো পুকুর পাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা পার হয়ে আবার এই পাড়ের পানি উন্নয়ন বোর্ডের কিছু কোয়ার্টার আছে, এখানে আসতে হয়। তো এই কলোনিটাতে আমাদের আসা যাওয়াটা একটু কম ছিল বলতে নির্দিষ্ট কিছু মানুষকে চিনতাম আমরা, আর অনেককেই চিনতাম। যাই হোক, পুরা প্রোগ্রামটাই পানি উন্নয়ন বোর্ডের খেলার মাঠের মধ্যে হচ্ছে। আর এখানে কিন্তু টোকেনের ব্যবস্থা করা হয়েছে। সকালের নাস্তা, তারপর হচ্ছে দুপুরের খাবার, বিকালের নাস্তা, সব কিছুর জন্য একটা একটা করে টোকেন নিয়ে তারপর খাবার নিতে হবে। আর একটা টোকেন আছে, ওটা জমা দিতে হবে, ওটা থেকে রাফেল ড্র করা হবে, যার ভাগ্যে ওঠে আর কি। আর এদিক দিয়ে কেকও চলে আসছে, বিশাল বড় একটা কেক অর্ডার করা হয়েছে টেস্টি ট্রিট থেকে, যে রাব্বি ভাই উনি কেক নিয়ে আসতেছে, সাথে আরও কয়েকজন হেল্প করতেছে। মানে এনারা আসলে কি বলবো, প্রচুর পরিমাণে কষ্ট করতেছে দুদিন থেকে এই প্রোগ্রামটা ভালোভাবে সম্পূর্ণ করার জন্য। আর আমি আর মাগফিরা তো ফাঁকা মাঠ পেয়ে একদম দুজন মিলে খুব মজা করতেছিলাম। আসলে বাচ্চারা কিন্তু খোলামেলা জায়গা পেলে খুবই মজা পায়। যাই হোক, এখন হচ্ছে আমাদের সকালের নাস্তা খাওয়ার পালা। সকালের নাস্তায় ছিল হচ্ছে সিঙ্গারা, একটা করে সিঙ্গারা সবার জন্য, একটা করে লেক্সাস বিস্কিট, আর হচ্ছে চা। আর এই সব খাবারগুলা কিন্তু টোকেন দিয়ে নিতে হবে, কারণ এখানে আসলে 100+ মানুষের আয়োজন। সকালের নাস্তা যদিও মানে সব কিছুই কিন্তু অনেকেই কিন্তু আসেনি, সবাই আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে গেছে। আর বন্ধের দিনের প্রোগ্রামটা হয়েছে, তো এই জন্য সকালবেলা আসলে দেখা গেছে যে শীতকাল, অনেকেই আবার দূর দূর থেকে আসছে, এজন্য অনেকেই আসতে পারেনি। তবে দুপুরবেলায় একদম জমজমাট ছিল পুরা প্রোগ্রামটা, দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সবাই আসছে। বাট সকালের দিকে লোকজনের উপস্থিতি একটু কম ছিল, তবে আস্তে আস্তে কিন্তু সবাই আসা শুরু করছে। তো আমি এই তো সিঙ্গারা, তারপর হচ্ছে চা, বিস্কিট, অবশ্য লেক্সাস বিস্কিট আমার খুব একটা পছন্দ না, আমি বিস্কিট খাইনি, সিঙ্গারা আর চা খেয়ে নিছি। আসলে খোলা আকাশের নিচে বসে এরকম পরিবেশে, তাও যদি হয় কলোনির খুবই পরিচিত, একেবারে ছোটোবেলা থেকে যেখানে বড় হয়ে ওঠা সেই পরিচিত মাঠ, এখানে এসে বসে আসলে খাওয়ার মজাটাই অন্যরকম। নাস্তা খাওয়া শেষ করে আমরা র্যাফেল ড্রোর টিকিটগুলো জমা দিয়ে দেই। আসলে র্যাফেল ড্রোতে কিন্তু আমার আগেই বলে দিলাম আর কি, আমার ফ্রেন্ড প্রথম পুরস্কারটা পাইছে। যাই হোক, এই তো আমি র্যাফেল ড্রোর টোকেনগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আসলাম। এরপর কিন্তু আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে, অনেকেই আসতেছিল। প্রথমেই হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রামটা শুরু করা হয়। এরপর সবাই কিছু না কিছু বলে আর কি, যার যেমন বক্তব্য থাকে, কারণ পুরাতন দিনের অনেক স্মৃতি, অনেক কথা, অনেক ইতিহাস, আসলে যারা একবার কলোনিতে থেকে গেছে তারা কিন্তু কলোনির কথা কখনোই ভুলতে পারে না। রাত্রে 12টার সময় বাসায় আসছি, তো বিভিন্ন কাজে আমাদের অফিস আছে, আমরা অফিসগুলো শেষ করছি। তো আমাদের মাসুদ
আমাদের সাহস দেয় কলনে থেকে, তোরা যা বানাতে তা কর, আসি আমি, কিন্তু কাজে নাই। ঠিক আছে, তো এই সাহসটা নিয়ে আমরা কাজে হাত দিছি। তো এভাবে জন ওয়াইজ বলতে গেলে আমাদের এই যে জুয়েল, বাবু, হ্যাঁ, ওরা বলছে যে ভাই কি এই প্রথম মিলন মেলাটা সফল হয়েছে। আর তারপরে ধন্যবাদ দিতে চাই আমি আসাদুজ্জামান মাসুম ভাইকে, কারণ উনি যদি এই রাব্বির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম না করে যেতেন হয়তো এই পর্যন্ত এটা আসতো না। তো অনেক স্মৃতি, অনেক ভালো লাগা আছে এখানে। অনেক বড় ভাই আপুরা এখানে, যাদের অনেক আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমরা বড় হয়েছি। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা সফল হোক এবং এটা চলমান থাকুক, এটাই কামনা করি। আমি একজন ব্যবসায়ী, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। এরকম অনুষ্ঠান আমরা প্রতি বছর করতে চাই। আশা করি সবাইকে মানে যারা এই অনুষ্ঠানের সাথে মানে ইন্সপায়ার করে সম্পৃক্ত ছিলেন সবাইকে ছিল, এবং সবাইকে ধন্যবাদ। এটা আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর বিশাল বড় কেকটা নিয়ে আসা হয়, এনে মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয় কাটার জন্য। আর কেক কাটার আগে কিন্তু সবাই মিলে ছবি তোলা হয়, ভিডিও করা হয় কেকের সাথে, তারপর কেকটা কাটা হয়। আর কেকটা খেতেও ভীষণ মজার ছিল। আর এই কেকটা দুপুরে লাঞ্চের আগেই কাটা হয়, কারণ হচ্ছে দুপুরে খাবার দাবারের পর প্রোগ্রাম আছে, র্যাফেল ড্র আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আসলে সময় হবে না কেক কাটার, এই জন্য লাঞ্চের আগেই কেকটা কাটা হয়। তো যাই হোক, কেকটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর বিশাল বড় ছিল কেকটা। আসলে কেকটা অনেক বিশাল সাইজের ছিল, আমরা সবাই দেখে অবাক হয়ে গেছি। আর ওই ভাইয়াটাকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি যে যিনি কেকটা অর্ডার করছে আর কি, কারণ আমাদের আসলে এত অল্প চাঁদাতে এত বড় কেক অর্ডার কখনোই সম্ভব ছিল না। আসলে ওনারা সবাই মিলে চেষ্টা করছে প্রোগ্রামটা যেন খুব সুন্দরভাবে হয়। তো ওনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। কেক খাওয়া শেষ করে তারপর কিন্তু আবার দুপুরের লাঞ্চ আছে, তারপর বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, আরও অনেক মজার জিনিস আছে। আমি এগুলা সব কিছুই নেক্সট ব্লগে দেখাবো। আসলে আমাদের একটা কলোনির একটা না দুইটা গ্রুপ আছে, মানে এই কলোনির একটা গ্রুপ আছে, আবার আমাদের কলোনিতেও কিন্তু আরেকটা গ্রুপ আছে, মানে ফেসবুক গ্রুপ আর কি। তো এই গ্রুপের মাধ্যমেই একজনের সাথে পরিচয়, তারপর পুরাতন অনেকের সাথে অনেকের যোগাযোগ, এভাবে হতে হতে আস্তে আস্তে গ্রুপটা বড় হয় এবং সবাই মিলে ডিসিশন নেয় যে একদিন পুরাতনদের মিলন মেলা হোক, সবার সাথে সবার দেখা হোক। তো আমার ফ্রেন্ড কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে, ও শুধুমাত্র এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্যই ঢাকার বাইরে থেকে আসছে। সবার অংশগ্রহণ ছাড়া আসলে একটা প্রোগ্রাম কখনোই ভালোভাবে সাকসেস হতে পারে না। তো সবার অনেক ভালো অংশগ্রহণ ছিল, মোটামুটি সবাই আসছে। তো নেক্সট ব্লগে আমি বাকি সব কিছুই দেখাবো। আজকে এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।